রাঙামাটিতে ঘুরতে আসার পর থেকেই আমাদের কারো মন ভালো নেই। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। আমি ভাবছিলাম হয়তোবা এখানে এসে কিছু সুন্দর মুহূর্ত কাটাবো, কিন্তু দেশের যে অবস্থা সেই অবস্থা দেখে আমার মন একদমই ভালো নেই। প্রতিনিয়ত চারপাশে মারামারি, হানাহানি, রক্তাক্ত এসব জিনিস দেখলে কারই বা মন ভালো থাকে। দেশের এরকম একটা পরিস্থিতিতে কত যে নিরীহ মানুষ মারা যাচ্ছে আর কত যে মায়ের বুক খালি হচ্ছে তা আমাদের জানা নেই। তারপরও এই খবরগুলো যখনই শুনতে পাই, দেখতে পাই, তখন আসলেই অনেক খারাপ লাগে। এখানে এসে সবাইকে নিয়ে ঘুরবো ফিরবো সবকিছুই করব, বাট কেন জানি আমার মনটা কোনোভাবেই এখানে আর মানতেছে না। তারপরও যেহেতু এত দূর জার্নি করে চলে আসছি, তাই আমরা ফার্স্টেই বরগান একটা রিসোর্ট নিয়ে নেই, যে রিসোর্টেই আমরা থাকবো। এই রিসোর্টটা আমার কাছে অনেক ভালো লাগছে, চারিদিকে শুধু গাছপালা, সবুজ আর সবুজ। এত সুন্দর রিসোর্টে ওঠার পরেও আমার মনটা ভালো নেই। যাই হোক, এর আগের ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমরা রাঙামাটিতে আসছি, বাট আজকে দেখাবো আমরা কোন রিসোর্টে উঠলাম এবং এই পাহাড়ি এলাকায় আমরা কি ধরনের খাবার খাইলাম। এখানে আশেপাশে মানুষজনের সংখ্যা খুবই কম, এই জন্য এই জায়গাগুলো খুব নীরব এবং নিস্তব্ধ থাকে। আমরা রাঙামাটিতে আসছি আরো 2 দিন আগে, এই ক্লিপগুলো 2 দিন আগেরই, বাট মন খারাপ থাকার কারণে এগুলো আপনাদের কাছে শেয়ার করতে পারি নাই। রিসোর্টে আসার পর আমরা বাহিরের আশপাশটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর আমার লক্ষ্মী বাপজানটা এখানে আসার পর একটু অবাক হয়ে আছে, ভাবতেছে এখানে কোথায় আসলাম এবং এখানে কেনই বা আসলাম। বরগান রিসোর্টের এখানের যে বাড়িগুলো ছিল সবগুলাই কিন্তু বাঁশের তৈরি। এখনো পর্যন্ত আমরা রিসোর্টের আশপাশ সবগুলো জায়গা ঘুরে ঘুরে দেখতেছিলাম, কারণ গিয়ে রিসোর্টের রুমগুলো এখনো পর্যন্ত খালি হয় নাই। আমাদেরকে টাইম দেওয়া হয় সকাল 11টা বাজে আমরা রুমে উঠতে পারবো। অনেকক্ষণ অপেক্ষা করতে করতে দেখি এখানে দুপুর হয়ে যায়। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের যত ব্যাগ ছিল সবকিছু রুমের মধ্যে রেখে আমরা খাওয়া দাওয়ার জন্য চলে আসি। এত বড় রিসোর্ট আমার মনে হয় না এখানে 5-6 দিন ঘুরেও শেষ করতে পারবো। একটা জিনিস ভালো লাগতেছে, এই রিসোর্টে খাওয়া দাওয়া নিয়ে কোনো ঝামেলা ছিল না। খাওয়া দাওয়া করার জন্য এখানে আলাদা একটা কটেজ ছিল, যেটাতে আপনারা সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবার সবকিছুই পাবেন। তো এখন আমাদের লাঞ্চের টাইম। আমরা লাঞ্চের খাওয়া দাওয়ার জন্য সকালেই অর্ডার দিয়ে রাখছিলাম যে আমরা কি কি খাবো। আমাদের বাঙালিদের খাবারের স্বাদের তুলনায় পাহাড়িদের খাবারের স্বাদটা একটু ব্যতিক্রম। সব সময় বাসায় সুমাইয়া এবং মায়ের হাতের রান্না খেতে খেতে আমি অভ্যস্ত, তাই এখানে পাহাড়িদের হাতে রান্না করা খাবারটা আমার কাছে একটু অদ্ভুত লাগছে। তাদের ভাত রান্না করার স্টাইলটাও একটু ডিফারেন্ট, ইভেন ডাল, মাংস, সবজি সবকিছু স্বাদই একটু অন্যরকম। পাহাড়ি মানুষদের মন মানসিকতা এবং ব্যবহার অত্যন্ত ভালো ছিল। এই রিসোর্টে যতগুলো মানুষ ছিল মোটামুটি সবাই সাইফানকে চিনে। একটা কথা বলতেই হয়, আমাদের থেকে সাইফানকে মানুষ অনেক বেশি ভালোবাসে এবং পছন্দ করে। খাবার দাবার শেষ করে হঠাৎ করে আমি সুমাইয়াকে আর খুঁজে পাইতেছিলাম না। পরে অনেক খোঁজাখুঁজি করার পর এই জায়গায় এসে দেখি যে সুমাইয়া আর সাইফান দোলনাতে বসে আছে। ঘুরতে আসার একটাই কারণ, সুমাইয়া এবং সাইফানকে একটু আনন্দ দেওয়া। তারা যদি এনজয় করে তাহলে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে পুরোটা রিসোর্ট ঘুরিয়ে দেখাতে পারলাম না। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদেরকে পুরোটা রিসোর্ট ভালো করে দেখিয়ে দিব। আর দেশের এই অবস্থাতে আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি এই পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে যায়। তো গাইজ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।